শীতের দুপুরের খাওয়া দাওয়াটা ছাদে বসে কলা পাতায় যদি খাওয়া যায় তার স্বাদ কিন্তু এমনিতেই বেড়ে যায়। চলো এসবি সিম্পল লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালটা হয়েছে একটু দেরি করে, স্নান সেরে পুজোটা সেরে নিচ্ছি। সবরিকা এসেছে, ও কালকে রাতেই আমাকে ফোন করেছিল যে 11টার মধ্যে রেডি হয়ে থাকবি। এখন তো 11টা মোটামুটি বেজেই গেছে, আমি পুজোটা দিয়ে নিচ্ছি। পুজোটা দেওয়ার পরে আর হাতে সেরকম কোনো কাজ নেই, এরপরে রেডি হয়ে নেব। ও চলেও এসছে 11:30 নাগাদ, এসেই তো বলছে এখনও রেডি হোসনি। 5 মিনিট ওয়েট করলো, আমি রেডি হয়ে নিলাম ঝটপট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যাব একটু দিদি বাড়িতে, মানে ওর দিদি বাড়ি। চলো রাস্তাটা শুরু করা যাক। বেশ ভালোই লাগছিল, অনেক দিন পরে একসঙ্গে দুজনে। ও কালী পুজোতে এসেছিল, তখন আর দেখা হয়নি কারণ খুব কম সময়ে এসেছিল। তো এবারে এসেছে 2 দিন সময় নিয়ে। সেই 2 দিন কিভাবে কাটানো যায় সেটাই চেষ্টা করছি। আজকে তো বেরোলাম, দিদি বাড়িতে যাব। আর দিদির ছেলে ময়নাগুড়ি স্কুলে পড়ে, তো দিদি বললো তোরা যখন ওই পথে আসছিস ওকে স্কুল থেকে নিয়ে আয়, তাহলে আমাকে আর যেতে হবে না। সেই রকমই আমরা ওয়েট করছিলাম। এই যে দেখো চলে এসছে, কিন্তু দেখে একটু সময় লাগলো চিনতে। আর ও ছোটবেলা থেকেই আমাকে বলে নতুন মাসি। তো বের হওয়ার পর ওকে জিজ্ঞেস করলাম তুমি আমাকে চিনতে পেরেছো? বলে হ্যাঁ, তুমি নতুন মাসি। কি করে চিনতে পারলে? যে 2 মাসির হাতেই ফোন রয়েছে, তাই কিন্তু সে একেবারেই চিনতে পেরেছে। চলেও এসছি ওকে নিয়ে বাড়িতে। এখন যাচ্ছি বাড়ির দিকে। চলো দেখি দিদি কি করছে। দিদি ওরা নতুন বাড়ি করেছে, এই বাড়িটা করার পরে আমার আর আসা হয়নি। আগের বাড়িতে বেশ কয়েকবার এসেছি। এসে দেখি দিদি রান্না বসিয়ে দিয়েছে। দুটো বোন আসছে, রান্নার তোড়জোড় কিন্তু জোর কদমে। এখানে ভাত হচ্ছে, এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। আর দিদিদের এই বাড়িটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। বাড়ির চারিপাশটা এতটা সুন্দর, একদম খোলামেলা আর খুব সুন্দর হাওয়া। এই যে দেখো জামাইবাবু, উনি তো বাড়িতে নেই, কাজে রয়েছে। আর দেখে অবাক হচ্ছো যে খুন্তি কেন আমার হাতে? আসতেই দিদি বলছে আমার খুব ইচ্ছে হয়েছে আজকে তোর হাতে রান্না খাবো, তাই আমি সবটা করে দিচ্ছি, মাংসটা একটু তুই রান্না কর। ঠিক আছে, দিদির যখন ইচ্ছে হয়েছে সে তো করাই যায়। এখানে চিকেন হচ্ছে, চিকেনটা কষিয়ে নিচ্ছিলাম। কালারটা তো বেশ ভালোই এসছে, খেতে কেমন হবে সেটা পরে জানা যাবে। যাই হোক, দিদির আবদার রাখতে রান্নাটা কিন্তু করেই ফেললাম। রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার আয়োজন করেছে দিদি ছাদে। যেই বললো যে ছাদে গিয়ে খাওয়া দাওয়া করবো, আমি বললাম যা তাহলে 2 কলা পাতা কেটে নিয়ে আয়। তো সবরিকা নিয়ে আসলো কলা পাতা কেটে। আর এখন রান্না হয়ে গেছে, সব কিছু চলে গেছে, আমি শুধু চিকেনটা নিয়ে ওপরে যাচ্ছি। আর বাকি সমস্ত কিছু কিন্তু দিদি গুছিয়েই রেখেছে। রোদে বসে কলা পাতায় খাওয়া দাওয়া, তাও আবার সকলে মিলে, তার মজাটা কিন্তু একদমই অন্যরকম। সেরকমভাবেই আয়োজন কিন্তু জোর কদমে চলছে। বসেও গেছি আমরা খেতে। এখন পরিবেশনের পর্ব চলছে, যে যেটা ভালোবাসে তাকে সেটা দেওয়া হচ্ছে। আর আমরা খেতে বসছি, পেছন দিয়ে দেখো ট্রেন যাচ্ছে। দিদিদের বাড়িতে এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে। হয়তো ওদের কখনো কখনো বিরক্ত লাগে, কারণ সব সময় ট্রেনের আওয়াজ তো ভালো লাগে না শুনতে। আমরা একটু আধটু সময়ের জন্য আসি, আমাদের তো সেটা ভালোই লাগে। যাই হোক, খুব মজা আনন্দ করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে ছাদে এসে বানালাম কয়েকটা রিলস তো সেভাবে বানানো হয় না, আর দুজনে একসাথে হইও না আমরা, খুব কম। এখন তো বেচারা সংসার নিয়ে ব্যস্ত। যাই হোক, এখন আমরা বাড়ির পথে রওনা দেব, কারণ সন্ধে কিন্তু গড়িয়ে আসছে। ঠান্ডার দিন তো, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। বাড়ি যাওয়ার পথে নিয়ে আসলো ওদের বাড়ি, বলে চল আমাদের বাড়িটা এখন অন্যরকম হয়েছে, একটু দেখে যাবি। কারণ বাড়িটা ঠিক করার পরে আমার আর আসা হয়নি, কারণ ও থাকে না, ও না থাকলে কি আর ওদের বাড়িতে ভালো লাগে? তাই সেভাবে আর আসিনি। আজকে আসলাম, দেখি বৌদি দোকান খুলে বসেছে, তাই বৌদির সাথে একটু গল্প করলাম। এখন করে নিয়েছে চা, এই চাটা খেয়ে ও আবার আমাকে বাড়িতে রাখতে যাবে। দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো, আনন্দ মজা সব কিছু নিয়ে। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।